আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা দেখো আমি সেই আমার ছোট্টবেলার আমের আচার বানাবো। একদিন আমার মা বলছিল কি, এই ছোট আম দিয়ে কী করবি, এই আম তো ভালো না, ফেলে দে। তখন আমি বলছিলাম আমি একটা সুন্দর আমের আচার বানাবো, তখন তুমি দেখবা কত মজার মজা। মা বলে কি, এই আম তো ফেলে দিতে হবে, ছোট আম ফালা। তখন তো মার কথা শুনিনি আমি, জানো বন্ধুরা, কারণ তখন তো ছোট ছিলাম, বুঝতে পারিনি, যা মনে চাইছে তাই করছি। এখন দেখো সেই ছোটোবেলার আমের কথা মনে পড়ছে, আজকে মা নেই তো, তাই মার কথা মনে পড়লো, তাই মনে করলাম যে আজকে একটা আমের আচার তৈরি করব। মার কথা মনে করি, মা বলছে নিষেধ করছিল আমটা আচার বানাইতে, সেই আমের আচারটাই আজকেই বানাবো। দেখছো কত সুন্দর করে আমি আমগুলি দাগ দাগ করে কাটছি, এই দেখো বন্ধুরা। দেখছো এগুলি যখন রোদ লাগবে তখন ফেটে যাবে, আরও বেশি বেশি ফাটবে, তখন কিন্তু এর ভিতরে সব ধরনের মশলা ঢুকে যাবে। এই আমের আচারে কোনো মশলা বেশি লাগবে না, একদম কম, একদম কম, শুধু চিনি আর হচ্ছে তোমার পাঁচফোড়ন আর একটু ধনিয়ার, একটু বেশি লাগবে ধনিয়ার গুঁড়া। তখনই তখনই কিন্তু অনেক সুন্দর হবে। জানো বন্ধুরা, এই আমের আচারটা কিন্তু আমি 2-3 দিন শুকাবো। এবং এই দেখো আমের এই যে চারিদিকটা, এই যে দেখছো আমের বোড়ার যে এই হাঁটিটা কিন্তু অনেক সুন্দর করে একটু মানে মানে একটু একটু বাতিটা নেবে, হ্যাঁ, একটু মানে শক্ত শক্ত টাইপের নেবে, যাতে এইটা যখন মানে রান্না হবে, এটা একদম চেটেপুটে খাবে, তখন কিন্তু এই 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 চিকলাটা কিন্তু থাকবে, শক্ত হবে, বুঝছো? শক্ত থাকলে কিন্তু চুষে খেতে অনেক মজা হবে। হ্যাঁ, এই দেখো আগে কিন্তু কেটে 2-3 দিন শুকাবো, একদম টানা রোদে শুকাবো। কারণ কি, তখন তো বুঝতাম না, রোদে যেতাম, মা নিষেধ করতো, কথা শুনতাম না। তারপরে মা যখন দেখছে যে রোদে শুকায়, আমি ছোটোবেলা একা একা নিজে নিজে সেই পাতা দিয়ে চুলার পাড়ে একা একা গিয়ে সেই ধোঁয়া সব দিয়ে আমার সেই আমের আচার বানাইছি, তখন তো আমার ভাই, মানে আমার দাদা বলি, ভাই বলি না, দাদাও খেয়ে বলছিল অনেক মজা হয়েছে। হ্যাঁ, সেই আমের আচারটা বানাবো যাতে সেই ছোটোবেলার কথাটা মনে পড়ে। হ্যালো বন্ধুরা, অন্য ভিডিওতে দেখা হবে, এখন রাখি, আল্লাহ হাফেজ।